আজকে বাড়িঘর পরিষ্কার করে একদম ঝকঝকে করে নিলাম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। শুভ সকাল সবাইকে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আর এই দেখো তনু কান্নাকাটি করছে। এই যে সকাল সকাল নিয়ে নিয়েছি হচ্ছে ভাত ভাজা করেছি আজকে। তো এখন খাবো, তনুকেও খাবো আর আমিও খাবো। আর অনু হচ্ছে খেয়ে এসছে ওর হচ্ছে মনিদের বাড়ি থেকে। ও আমাকে ডাকছে, চলো খাওয়া দাওয়া করা যাবে। খাওয়া দাওয়া শেষ করে এই যে শাড়ি দুটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এর আগের দিনে ধুয়ে রাখা, মানে বিকেলবেলা ধুয়েছিলাম তো তারপর আর শুকোতে দেওয়া হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলায় যে খাওয়া দাওয়া সেরে এখন কাপড়টা আর কি মেলে দিচ্ছি। আর তোমরা হয়তো বুঝতে পারছো আমার ভিডিওর কোয়ালিটিগুলো মানে লাল হয়ে গেছে একদম, কারণ না আমার মানে ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, গ্লাসটা উপরে খারাপ হয়ে গেছে, সেই জন্য একটু ঝাপসা ঝাপসা হচ্ছে। তো কি করা যাবে আর বলো, মানে নতুন ফোন কেনার মতন তো অবস্থা নেই। তো যাই হোক এরকম করেই করার চেষ্টা করছি। তো দেখো তারপরে তনুর যে জুতোগুলো ছিল, ওর কাপড়ের জুতোগুলো, তো সেগুলো আমি ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি। এই ঘরটা পরিষ্কার করব, দেখো এলোমেলো হয়ে আছে, তো ঘরটা গোছাবো, পরিষ্কার করব। তো ঘরের ভেতর না হয়তো ভিডিও আসবে কিনা জানি না, তবে চেষ্টা করছি যতটুকু দেওয়া যায় দেওয়ার। এই ঘরটাতে জানো তো অনেক স্মৃতি, কারণ এই ঘরটাতেই আমার মা ছিল আর কি মারা যাওয়ার আগে, আর এখানেই আমার মা মারা গিয়েছিল। তো এই ঘরটাতে ঢুকলে যেন মায়ের কথাগুলো বেশি করেই মনে পড়ে। তবে বাড়ির সামনে তো কোনো অনুষ্ঠান, বা বাড়ির সামনে না, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক তো ঝাড়া মোছা তো করতেই হয়। তো সেই জন্যই আর কি প্রথমে এই ঘরটা দিয়েই স্টার্ট করলাম। তারপরে আমাদের যে দুটো ঘর আছে সমস্ত কিছুই তো ঝাড়া মোছা করা হবেই। তো তার আগে ভাবলাম যে এই যে ঠাকুর ঘরটা আছে এটাকেই ঝেড়ে মুছে নিই। আসলে কেন বললাম যে আমার মা এখানে থাকতো সেটাই তোমাদেরকে বলি চলো। আসলে আমি তো শ্বশুরবাড়ি থাকতাম, আমি যখন শ্বশুরবাড়ি থেকে এখানে চলে আসি তারপরে তো আমাদের দুটো ঘর ছিল। তো একটা ঘরে তো আমরা থাকতাম, আর একটা ঘরে কিন্তু আমার বোন থাকতো, তখন আমার বোনের বিয়ে হয়নি, তখন কিন্তু আমার বোন থাকতো। আর এই ঘরটাতে আমার মা আর আমার ভাই থাকতো, ভাই তো ছোট ছিল তখন। তো সেই জন্য এখানেই থাকতো মারা, আর আমার বোন থাকতো ওই ঘরে। আর বোন তারপরে বোনের বিয়ে হয়ে যাওয়ার কিন্তু 1 বছর পর আমার মা মারা গেল আর কি। বোনের বিয়ে হওয়া এই যে এবছর দিয়ে 2 বছর হলো, আর আমার মা এর আগের বছর মারা গিয়েছে। তো সেই জন্যই আর কি মানে 1 বছর মারা হচ্ছে ওই ঘরেই ছিল, মানে আমার বোন যে ঘরে থাকতো তো সেই ঘরে তারপরে মারা আর কি থাকতো। কিন্তু মারা যাওয়ার কয়েকদিন আগে মা এই ঘরে থাকতো, কারণ মা খুবই অসুস্থ ছিল। যেহেতু ভাই মায়ের সাথেই থাকতো তো সেই জন্য মাও বলেছিল যে ও মার যেহেতু শরীর ভীষণ খারাপ, তো সেই জন্য আলাদা হয়ে ও থাকতে চায়। তো সেই জন্য আর কি এই ঘরে এই যে ছোটো চৌকিটা দেখতে পাচ্ছ এটার মধ্যেই ছিল। আর এইদিকে একপাশে কিন্তু ঠাকুরও থাকে, সেই জন্যই আর কি বললাম যে মায়ের মানে এই ঘরটাতে মায়ের স্মৃতি রয়েছে। তো যাই হোক দেখো লেপা মোছা বলছি, ভুল বলাটা ভুল, মানে ঝাড়া মোছা গোছানো সবই হয়ে গেছে। তারপরে ঠাকুরের আসনটাও পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই যে ঠাকুরের যে ছবিগুলো আছে না সেগুলোকে আর কি বাইরে বের করে নিলাম, যে এখন একটু না স্রাব দিয়ে আর কি ভালো করে এরকম ধুয়ে নেব, তাহলে বেশ পরিষ্কার হবে আর চকচকে হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর আমি না এরকমটা করেই থাকি। তো ধুয়ে তারপরে রোদের মধ্যেই কিন্তু শুকাতে দিয়েছি, কারণ ওগুলো ভালো করে শুকাতে হবে, না হলে আবার খারাপ হয়ে যাবে। তারপরে স্নান করে নিয়েছি, আর এই যে তনু ঘুমিয়ে গেছে। তনুকে ঘুম পাড়িয়ে না এই যে অনুর স্কুলের ড্রেস ছিল, তো এগুলোকে আমি আর কি ধুয়ে দিচ্ছি। এগুলো আগেই ধুয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তনু এতটা পরিমাণে কান্নাকাটি করছিল যে আমাকে ধুতেই দিল না। তো শেষ পর্যন্ত ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই আর কি এগুলো ধুয়ে নিচ্ছি। এখানে শুধু অনুর শুধু স্কুল ড্রেসই রয়েছে, হয়তো আরও কিছু আছে নাকি আমার এখন যা হোক মনে পড়ছে না। তো স্কুল ড্রেসই রয়েছে যত সম্ভব।
তো এগুলোকে একটু আমি না উজালা দেব, মানে ওর জামাটাতে উজালা দেব আর কি। তোমরা কি এরকম দাও উজালা? যদি দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ উজালা দিলে না স্কুল ড্রেস মানে সাদা যে ড্রেসগুলো হয় সেগুলো দেখতে এতটা পরিমাণে ভালো লাগে, আর দাগ টাগ থাকলেও আর কি চলে যায়, তো বেশ ভালো লাগে। সেই জন্যই আমি আর কি প্রত্যেকবারই আমি যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু আমি এরকম উজালা দিই। আর অনুর বাবার যে গেঞ্জি বলো, মানে সাদা কাপড় থাকলেই আমি এরকম উজালা দিই। তাই বলে নতুন শাড়ি টাড়ির মধ্যে কিন্তু দেই না, এটা তোমরা আবার ভেবো না। তো যাই হোক, দেখো এখানে ধোয়া হয়ে গেছে, আর রোদটা যেহেতু চলে যাচ্ছে তো সেই জন্য ওইদিকে মেলে দিচ্ছি অনুর স্কুলের ড্রেসটা, কারণ তারপর তো স্কুলে যাবে আবার, সেই জন্য। আর এই জায়গাটাতে যে গরু বাঁধে না, তো আমার বেশ ভালো হয়, কারণ এখানে অনেক গোবর পড়ে থাকে, তো সেগুলোই আমার আর কি জ্বালানির কাজে হয়ে যায়। তো সেগুলোই আর কি কুড়িয়ে আমি রেখে দিলাম। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন এই বাসনগুলো যে দেখতে পাচ্ছ তোমরা চেয়ারের মধ্যে রাখা আছে, সেগুলোকে কিন্তু আমি ধুয়েছিলাম, মানে ভালো করে মেজে তারপরেই আর কি উল্টে পাল্টে রেখেছি। কারণ এই বাসনগুলোর উপর না ভীষণ মায়া পড়ে আছে, কেন বলো তো? কারণ আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন কিন্তু এই বাসনপত্রগুলো নিয়েই আমি আর কি আমাদের সংসারটা চলতো আর কি, মানে আমাদের দুজনের সংসার, অনুর বাবার আর আমার, আর তারপরে অনুও এসেছিল আমাদের সংসারে। তো এগুলোতেই আর কি আমরা রান্না করে খেতাম। এই যে ছোটো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটাতেই রান্না করে খেতাম, এই থাল বাসনগুলোর মধ্যেই কিন্তু খেতাম। তো দেখে ভীষণই ভালো মানে মনে পড়ে গেল আর কি সেদিনের কথা। আর এই যে এইদিকে দেখো একটা কাণ্ড হয়ে গেছে, আমার স্ট্যান্ডটা না এরকম ভেঙে গেছে, ভেঙে যায়নি মানে এখানে মানে কোনো কিছু একটা খুলে গেছে, তো সেটা আমি আর না লাগাতে পারছি না। তো এতটা পরিমাণে যে মনটা খারাপ হয়ে গেল, কি বলবো, কিছু বলার নেই, বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ এই জিনিসটা যে আমার কাছে কতটা দামি সেটা আমি না তোমাদের সাথে বলে মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা হয়তো কতটা বিশ্বাস করবে জানি না, কারণ এটা আমাকে অনুর বাবা কিনে দিয়েছিল। আর প্রিয় মানুষের কাছ থেকে কোনো যদি জিনিস পাওয়া যায় না, মানে উপহার পাওয়া যায়, তাহলে সেটার মতন আর খুশির কিছু থাকে না। তো ওটা ভেঙে গিয়ে খুবই মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, তারপরে দেখো রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা মানে ছোট্ট বাবু সোনার অন্নপ্রাশন হচ্ছে, তো সেখানে নেমন্তন্ন আছে, সেখানেই যাচ্ছি। আমাদের গ্রামেই একদম আমাদের স্কুল মাঠের পাশেই ওই জায়গাটা, মানে যেখানে অন্নপ্রাশন হচ্ছে। তো সবাই মিলে যাচ্ছি, এই যে বৌদিরা সবাই মিলে আমরা যাচ্ছি। তো সেখানে খাওয়া দাওয়া করে আর কি আসবো। এটা কিন্তু সন্ধ্যের আগে, মানে সন্ধ্যেও না আর বিকালও না, সন্ধ্যের আগে এই জায়গাটা। তো দেখো আমরা স্কুলের মাঠের এদিক দিয়ে একদম চলে আসলাম। আর ওখানে গিয়ে না আমি বেশি ভিডিও করতে পারিনি, আর খাওয়া দাওয়ার ভিডিওটা করার মনেই ছিল না। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার।